হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে স্নেক অ্যানিমেশন। তো এই সাপ একটা ডালের মাঝখান দিয়ে বা একটা কাঠের গুঁড়ির মাঝখান দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যাবে সাপ। তো কি করে এটা করতে হয় সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসতে একটা গাছের গুঁড়ি নেট থেকে ডাউনলোড করেছি, আর এইটা একটা সাপ যেটা আমি কি করেছি, এটাকে ট্রেস করা আছে। এই যে দেখো, সব পার্ট বাই পার্ট আমি ট্রেস করেছি। তো ট্রেসিংটা আমি আর তোমাদেরকে করে দেখালাম না, কারণ ট্রেসিং আমি তোমাকে আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য এটাকে আমি আর দেখালাম না। ঠিক আছে বন্ধুরা, তো এবার আমি কি করছি দেখো, এই কাঠের গুঁড়িটাকে আমি একটু ছোট করছি। ঠিক আছে, এবং এটাকে বড় করে দিচ্ছি, কারণ এই কাঠের গুঁড়ির ভিতর দিয়ে ও যাবে, এই যে এখান থেকে পেঁচিয়ে পেঁচিয়ে। ঠিক আছে, কোনো বড় একটা জিনিস না। ঠিক আছে, এবার আমি কি করবো, উপরে একটা নিচের লেয়ারটাকে লক করে দিলাম এবং সাপের লেয়ারটাকে লক করলাম। উপরে একটা লেয়ারে আমি কি করব, ব্রাশ টুল নিয়ে নিজের পজিশন অনুযায়ী আমি একটা ড্র করে নেবো। এই যে যাতে যে সাপটা যে পেঁচিয়ে পেঁচিয়ে যাবে সেইটা ড্র করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি কি করছি এখানে দেখো, এটাকে একটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি এবং নিচের লেয়ারটাকে লক করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এই যে সাপের যে বডি শেপ সেটা আমাকে বানাতে হবে। তো আমি কি করছি এখানে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমি একটা কি বলে এটাকে ব্রাশ টুল নিলাম। ঠিক আছে, এখানে হালকা করে শেপটা এখানে ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবং এখানে আমি মাথাটাকে আটকে দিলাম। স্ট্রোক কালারটাকে ডিলিট, এই যে এখানে একবার ক্লিক করে ডিলিট, অ্যান্ড নিচের লেয়ারটাকে আমি আউটলাইন করে দিচ্ছি, আমার বুঝতে সুবিধা হবে। ডিলিট, ওকে। এবং সাপের কালারটা আমি এখান থেকে পিক করে নিচ্ছি আইড্রপার টুল দিয়ে, এখানে কালারটা পিক করে নিলাম। তাহলে কোথাও না কোথাও লাইন ফাঁকা আছে, এই যে এখানে লাইনটা ফাঁকা আছে, এখানে অ্যাডজাস্ট করা যাবে, বা এইখানে কোথাও লাইন ফাঁকা আছে, এই যে। ঠিক আছে, বা এইখানে, সরি, এইখান থেকে একটা লাইনটা ফাঁকা আছে, এই যে। ঠিক আছে, তো কে প্রেস করে কালার ফিল। তো এখানে আমি কি করছি, একটু গায়ের ছোপ ছোপ দাগ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের দেখতে ভালো লাগে। এখানে শেপ ধরে এখানে একটু গোল গোল, ঠিক আছে, একটু গোল গোল, যেমন সাপের গায়ে যেমন দাগ হয় তেমনি দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে একটু ডার্ক কালার ইউজ করব, ডাবল ক্লিক, এখান থেকে একটু ডার্ক কালার ইউজ করছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদেরকে। বা এখানে একটা হলুদ কালার দিই, হলুদ দেখি ভালো লাগে নাকি সাপের গায়ে, হ্যাঁ এইটা ভালো লাগছে। ঠিক আছে, তো এখানে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এটা আমার লাগছে না। ঠিক আছে, আবার F6 মারলাম। ঠিক আছে, সরি, F7 মারবো, ব্ল্যাঙ্ক কি ফ্রেম, অনিয়ন স্ক্রিনটা অন করব। ঠিক আছে, এবং সাপটাকে আমি এখানে আবার ড্র করব। তো এটা কি ফ্রেম অ্যানিমেশন হতে চলেছে বন্ধুরা, তো টেনশনের কিছু নেই। ঠিক আছে, এইখানে কি ফ্রেম অ্যানিমেশন হতে চলেছে, হালকা করে একটু বড় করে দাও এখান থেকে। ঠিক আছে, এরকমভাবে পিক করে দাও। তাহলে এবার আগের ফ্রেমটা থেকে আমি কালার পিক করে নিচ্ছি, এই আগের ফ্রেমটা আই ড্রপার টুল এখান থেকে পিক করলাম, শেপ ড্র করব এখানে। এইখানে কটা আমরা আগেরটা নিয়েছিলাম, তিনটে আছে না, হ্যাঁ তিনটে আছে। তাহলে শেপটা এখানে চেঞ্জ করলে হবে না, সেম শেপই রাখতে হবে বন্ধুরা। মিডিলে আছে, এখানে একটা মিডিল, ঠিক আছে, আর এইখানে একটা আছে, তাহলে এইখানে একটা, অ্যান্ড এইখানে একটা। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ। এবার ইয়েলো কালার এখান থেকে কালার পিক, অনিয়ন স্ক্রিন অফ, আই ড্রপার টুল, অ্যারো টুল, এখানে কালার পিক করে দাও। ঠিক আছে, তো আমি লাস্টে গিয়ে এগুলো সব স্ট্রোক কালার অফ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, অসুবিধা নেই। আমরা এখানে আবার করি, আবার এখানে ব্রাশ টুল নিলাম, শেপটা সেমই রাখছি, ছোট ছোট করে ড্র করতে হবে বন্ধুরা। ঠিক আছে, হ্যাঁ এইখানে একটা, আবার এখানে একটা, এইখানে একটা, অ্যান্ড এইখানে একটা। ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে দাও, এই ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এখান থেকে।
ঠিক আছে। এবং এটা ক্লিক করলে আমরা গ্রিন কালারও দেখতে পাচ্ছি, অসুবিধা কিছু নেই। এই যে তাহলে এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো সাপটা এগোচ্ছে, দেখতে পাচ্ছ। আবার F7, খুব ছোট ছোট করে ড্র করতে হবে, আর কিছুই না। আবার এখানে ধরলাম, অনেকটা টাইম টেকিং প্রসেস বন্ধুরা, মানে অনেকটা সময় লাগে, ঠিক আছে। তো ধৈর্য ধরে করতে হবে তোমাকে। কালার পিক, ইয়েলো কালার, ঠিক আছে। আবার F7, তুমি যদি বড় সাপ বানাতে চাও বড় সাপও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি আমি এটাকে অফ করে দিই, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে বন্ধুরা। আবার এখানে ইয়ে করলাম, অনিয়ন স্ক্রিনটা অন, এইখানে কালার, এইখানে শেপ, অ্যান্ড এইখানে শেপ, ওকে। ইয়েলো কালার দিয়ে দাও, সরি বডিতে কালার, আবার এখানে কালার, ঠিক আছে। আবার F7, ওয়াই প্রেস করলাম, টুকটুক করে তোমাকে ড্রয়িং করে যেতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে। যত, আবার F7, ওয়াই, ঠিক আছে। আবার F7, ওয়াই, দেখতে হচ্ছে আমরা কিন্তু এই লাইনটাকে ফলো করে করে অ্যানিমেশনটা করে যাচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তো ভয়ের কিছু নেই, পুরো ধৈর্য ধরে করতে হবে তোমাকে, এটাই যা। এখানে ফিল কালার পড়বে, এখানে একটু ফাঁকা হয়ে গেছে, ভি, কালার ফিল হয়ে গেল। ইয়েলো কালার দিচ্ছি এখানে বন্ধুরা, খুব ধৈর্য ধরে করতে হয়। আবার F7, ওয়াই, 7Y, এইখানে কালার দিতে থাকবো, ঠিক আছে। আবার F7, ওয়াই,
আবার F7 ওয়াই। এখানে ব্রাশ সাপের যে বডিটা আছে না একটু ব্লেন্দি করব, ঠিক আছে বন্ধুরা। F7 ওয়াই। তাহলে দেখো বন্ধুরা, দেখো কি সুন্দরভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ। আবার F7 ওয়াই। F7 ওয়াই। আমাকে এরকম ভাবে করে করে ড্র করে করে এগোতে হবে, একটু টাইম টেকিং প্রসেস, কিন্তু জিনিসটা অনেক সুন্দর তৈরি হয় বন্ধুরা, বিশ্বাস করো। তোমরা যদি চাও তো এর লেন্থটাকে আরো বাড়াতে পারো, ঠিক আছে, সাপের যে লেন্থটা আছে সেটাকে তোমরা চাইলে বাড়াতে পারো। আমি কেন করছি, কারণ অনেকটা সময় লাগে তো, তার জন্য ছোট ছোট করে করে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা।
দেখো কত কম সময়ে তাড়াতাড়ি এটা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আমি আবার F7 মারছি। ওয়াই F7 7 ওয়াই আবার F7 ওয়াই ওয়াই এই জায়গাটা একটু আমি ভুল করলাম, কিন্তু শেষের দিকে তোর জন্য আমি আর কিছু করলাম না, ঠিক করলাম না। ঠিক আছে, নাহলে তোমরা এটাকে কারেকশন করে দেবে। এটা তো হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি কি করছি, নিচের লেয়ারটাকে অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অনিয়ন স্ক্রিনটাকে অফ করছি এখানে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো এটা কি সুন্দরভাবে অ্যানিমেশনস হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। যে কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি সুন্দরভাবে অ্যানিমেশনস এগোচ্ছে, দেখতে পাচ্ছ, স্মুথলি অ্যানিমেশন হচ্ছে, কোনো ব্যাপারই না। এবার আমরা কি করব, এখানে এই যে সাপের যে মাথাটা আছে, ঠিক আছে, এই যে মাথাটা এখানে এবার জয়েন করব আমরা। একটা লক খুলে দিলাম, ঠিক আছে। এখানে আমরা কি করছি, কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট করলাম, উপর লেয়ারে গেলাম, উপর একটা কন্ট্রোল ভি, ঠিক আছে। এবার এখানে দেখো আমি মাথাটাকে একটুখানি অ্যাডজাস্ট করছি এখান থেকে, এই যে ঠিক আছে। আবার F6 এখানে গেলাম, ঠিক আছে। আবার F6 এখানে গেলাম, ঠিক আছে। আবার F6 এখানে গেলাম, আবার F6 এখানে গেলাম, F6 এখানে গেলাম, F6 এখানে গেলাম। দেখো আমি শুধু F6 মারছি আর অ্যাডজাস্ট করে যাচ্ছি। হ্যাঁ, F6 মারলাম, এখানে অ্যাডজাস্ট করছি বন্ধুরা। F6 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 এখানে আবার অ্যাডজাস্ট করছি, দেখতে পাচ্ছ। F6 এখানে অ্যাডজাস্ট করছি, F6 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 দেখো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি। F6 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 এখানে শেপটা একটু ছোট করে দিয়েছিলাম ইচ্ছা করে, তার জন্য তাকে এখানে মাথাটা শেপটাকে আমি চেঞ্জ করছি না, একরকমই রাখছি। তোমাকে ড্রয়িংয়ের অ্যামাউন্ট কিন্তু সেম রাখতে হবে বন্ধুরা, ঠিক আছে। একটু অ্যাঙ্গেল ভিউ তৈরি হবে, তার জন্য এটাকে আমি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। এই যে F6 এখানে আর লাগছে না,
এবার আমি কি করবো, এগুলো স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবো, এটাকে লক করে দিই। তাহলে পরের ফ্রেমটায় যাই, স্ট্রোক কালার ডিলিট, পরের ফ্রেমটায় যাই, এক এক করে যাবো, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। পরের ফ্রেম ডিলিট, পরের ফ্রেম ডিলিট ডিলিট, পরের ফ্রেম যাচ্ছি, একটা একটা করে ফ্রেম এগোচ্ছে আর ডিলিট করে দিচ্ছি, ডিলিট ডিলিট, ডিলিট। তাহলে দেখো খুব সুন্দরভাবে অ্যানিমেশন সাপটা গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমাকে ঠিক করতে হবে, তাহলে এবার আমাকে কি করতে হবে, এই লেয়ারটাকেই একটা ডুপ্লিকেট লেয়ার করবো আবার, কারণ পিছন দিকে যাবে তাই না। তাহলে আমি এখানে ডুপ্লিকেট লেয়ার করছি, এটার উপরে আমি ফেলে দিলাম, ঠিক আছে। উপরে শেপ নিলাম একটা, এইখানে আমি শেপটা নিলাম, ঠিক আছে। এইখানে গেল, ঠিক আছে। এখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মাস্ক, তাহলে দেখা যাক। ও সরি, এই লেয়ারটাকে ডিলিট করা হয়নি। হ্যাঁ, এবার আমি কি করছি, এই যে রাইট ক্লিক, নো, এটাকে মাস্কটাকে অফ করো, শেপ রয়েছে, এই যে গাছের যে লেয়ারটা আছে এটাকে কপি করো, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। অ্যান্ড এটাকে উপরে ফেলে দেবো, দেখো অটোমেটিক্যালি কী হলো দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো, এটাকে আমি উপরে সামনে ফেলে দিই, মাস্ক আছে, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে, তাহলে এটা যখন পিছন দিকে যাবে, এটা এটা কি হচ্ছে, এটা সামনের দিকে যাবে, এটা এই যে এটা আছে, এই শেপটা আছে, এটা পিছন দিকে যাবে। তাহলে আমি এখানে কি করছি, সাপটাকে এই যে পিছন দিকে একটুখানি টেনে দিলাম, ঠিক আছে। এই যে লক, তার পিছন দিকে গেল, ঠিক আছে। এবার এটা সামনের দিকে যাবে, তাহলে এখানে আমি কি করব, লকটাকে খুলে দিয়ে এর শেপটাকে একটুখানি এইখান থেকে বাইরে বার করে দিই, এখানে, এই যে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই যে লক সামনে চলে আসলো, দেখতে পাচ্ছ, এই যে, এই যে গেল, এই যে এইখানে গিয়ে আবার পিছন দিকে যাবে তাই না। তাহলে এখানে গিয়ে আমি আরেকটা শেপ ড্র করব, এখানে গিয়ে আমি আরেকটা শেপ ড্র করব। তাহলে মাস্ক দেখতে পাচ্ছ, একটু হালকা করে এটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এখান থেকে হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিই, লকটাকে খুলে দিলাম, একটু সামান্য হবে, লকটাকে খুলে দিই, লক, দেখতে পাচ্ছ, এই যে গেল, এই যে এবার এইটা পিছন দিকে যাবে আবার তাই না। তাহলে এখানে আমি কি করছি, এই লকটাকে খুলে দিয়ে এইটাকে বড় করে দিই, ঠিক আছে। এই যে মাস্ক, তাহলে এটা আরেকটু বড় হবে, কমপ্লিকেটেড কিছুই নেই বন্ধুরা, জানো তো, খুবই ইজি প্রসেস। দেখো এই পিছন দিকে চলে গেল, তাহলে এবার এখান থেকে এইটাকে আরেকটু বড় হবে, যেহেতু
লকটাকে খুলবো, মাস্কটাকে আমি একটু করে বাড়িয়ে দেবো, বুঝলে? এই যে দেখো পিছন দিকে গেলো, তাহলে এই দেখো এই যে গেল, এই গিয়ে এই যে এইখানে একটুখানি দাঁত দেখা যাচ্ছে, তাহলে এখানে আমি লকটাকে খুলে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই, হয়ে গেল। তাহলে এই দেখো এই গেল, এই যে পিছন দিকে গেল, এই দেখো উপর দিকে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব সিম্পল জিনিস। আবার এইখানে যখন যাচ্ছে এখানেও আমাকে একটা রেক্টাঙ্গেল ড্র করতে হবে, তাহলে এখানেও আমাকে একটা রেক্টাঙ্গেল ড্র করে দিয়ে যায়, লক করে দিলাম। তাহলে দেখো এই গেল, এই দেখো এইখানেও আমাকে শেপটাকে বড় করতে হবে, তাহলে ট্রান্সফর্ম টুল ধরলাম, এই যে ঠিক আছে। এই দেখো লকটা খুলে দাও, এই দেখো এই গেল, এই গিয়ে এইখানে মাস্কিং। অ্যাকচুয়ালি কী করেছি আমরা, মাস্কিং করেছি, এখানে মাস্কিং করে কাজ করছি, আর কিছু না বন্ধুরা, বুঝতে পেরেছো? খুবই সিম্পল একটা জিনিস। জাস্ট এই যে গাছের গুঁড়িটা আছে, যদি আমি নিচের লেয়ারটাকে অফ করে দিই এখান থেকে, তাহলে দেখো এই যে গাছের গুঁড়িটাকে আমি কপি করেছিলাম, উপরের শেপগুলোকে জাস্ট মাস্ক করছি, আর কিছু না। এই যে দেখতে পাচ্ছ, এখানে গিয়ে এই জায়গাটায় এই জায়গাটায় তোমাকে আবার ঠিক করতে হবে, লক খুলে দাও, এই জায়গাটা একটুখানি বড় করে দাও, আচ্ছা বেরিয়ে আছে। তাহলে এটাকে আমি এইখান থেকে এতটা করে দিই, এই যে এইখানে মাস্ক, এই যে একটুখানি প্রবলেম আছে এইখানে গিয়ে, এই যে এটাকে একটু বড় করে দিই, তাহলে লক খুলে দাও, মাস্ক, হ্যাঁ এইবার ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো হ্যাঁ, এবার এইখানটা আমাকে একটু টানতে হবে আবার একটু, হ্যাঁ এই যে হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি বন্ধুরা, কি সুন্দরভাবে। আচ্ছা এই পাথটাকে আমাকে ডিলিট করতে হবে, পাথের লেয়ারটা কোথায় আছে, এটাকে ডিলিট, কন্ট্রোল এন্টার মারছি, দেখো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা স্নেক গাছের গুঁড়ির চারপাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। খুবই ইজি ট্রিক্স, কিছুই আমি করিনি। প্রথমে কি করেছি, তোমার গাছের গুঁড়ি একটা ইমেজ নিয়েছিলাম, ঠিক আছে? তার উপরে কী করেছি, একটা লাইন ড্র করেছিলাম এরকমভাবে, তার উপরে গিয়ে ড্রয়িংটা ধরে F6 মেরে 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 প্রতিটা শেপে আমি ড্র করলাম। করার পরে এই গাছের গুঁড়ির লেয়ারটাকে কপি করেছি, শুধু যেখানে যেখানে পিছনে ফেলতে হবে আমার গাছের গুঁড়িটাকে, ঠিক আছে, যে সাপটাকে যেখানে যেখানে গাছের গুঁড়ি পিছনে, সেই জায়গাটা কি রেক্টাঙ্গেল শেপ ড্র করেছি, আর লেয়ারের উপর রাইট ক্লিক করে মাস্ক করে দিচ্ছি। মাস্কিং যদি না জেনে থাকো তাহলে তোমরা আগের টিউটোরিয়ালগুলো দেখো, ওখানে আমি মাস্কিংয়ের উপরে ঝর্ণা অ্যানিমেশন করিয়েছি, তারপর হোয়াইট বোর্ড অ্যানিমেশন, হ্যান্ড রাইটিং, হ্যান্ড দিয়ে যে লেখাগুলো হয় এই ধরনের অ্যানিমেশনস করেছি। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।